তৈরি করলে রে বন্ধু, তুমি দিল্লির বাদশা, তুমি এত সুন্দর মসজিদ তৈরি করলে বন্ধু, নামাজ কবুল হলো না। দ্বিতীয় জুমা পড়লেন, গায়েব থেকে ইলহাম করে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বন্ধু নামাজ কবুল হচ্ছে না। তৃতীয় জুমা পড়লেন, নামাজটা কবুল হলো না। আল্লাহর ওলি হযরত শাহজাহান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে সাধারণ সেনাপতিকে ডাক দিলেন, সেনাপতি আমার এলাকায় যত আলেমগুলো আছে সমস্ত আলেমদের ডাক দাও, ফতোয়া দিতে হবে, না হলে একটার কাল্লা রাখবো, দরকার একটার কাল্লা রাখবো, সমস্ত কারণ আলেমদের শিরশ্ছেদ করে দেব। এবার সেনাপতি সুন্দর করে সবাইকে ডাকা হলো, আহ্বান করা হলো। করার পরে এবার ডাকতে বলতে বাদশা ইমানদার আপনি কি বলবেন বলেন। বলছে আপনাদের আগে খানা দেবো, খানা খাওয়ার পরে আপনাদের সাথে কথা আছে। আল্লাহর বান্দা এবার সবাইকে মুরগির রোস্ট দিলেন, কাউরে গোস্ত দিলেন, কাউরে মুরগি দিলেন, কাউরে এক একজনকে দেওয়ার পরে খাওয়ার পরে ডাকতে বলতেছে, খাওয়ার একজন আলেম আর একজন আলেমকে বলতেছে খাওয়ার বাপ বসি ভালো বুঝতেছি না, বাদশা যে কি করবি জানি না। আল্লাহর ওলি হযরত শাহজাহান উনি মাথায় পাগড়ি পরিধান করে এসে বলছে, এ আলেমেরা এত টাকা খরচ করে আমি মসজিদ তৈরি করলাম, আমি 3টা জুমা ধরে আল্লাহ পাক গায়েব থেকে ইলহাম করে বলতেছে এ বাদশা তোর মসজিদের নামাজটা কবুল হচ্ছে না, ঘটনা কি ঘটনা কি? কেউ ফতোয়া দিতে পারলো না, কেউ ফতোয়া দিতে পারলো না। নিজামউদ্দিন আউলিয়া বললেন একজন ব্যক্তি ফতোয়া দিতে পারে, সে ব্যক্তি জঙ্গলের ভিতরে 12টা বছর ধরে চোখের পানি ছেড়ে দিয়ে দে কান্দে আর গাছের পাতা খায়। জোরে বলা যাবে কি একবার মারহাবা? 12 বছর। কয় বছর? 12 বছর। দরুদ পড়ি আল্লাহুম্মা ভাই গাছে বসি ভাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলে মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি দিদার পে দুঃখ বেদনা বলবে, সেদিন সবাই খোদারি দিদার পে দুঃখ বেদনা বলবে, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কাদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিনই সবাই খোদারি দিদার পে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিনই সবাই খোদারি দিদার পে দুঃখ বেদনা বলবে। আল্লাহুম্মা পানি খাওয়া ঠিক আছে তো ওয়ালা আলে সাইয়্যিদিনা অনেক আলেম বলছে হুজুর এ ফটো আমরা দিতে পারবো না, ব্যবসায়ী কি চাই? ব্যবসায়ীগুলো তোদের টাকা পয়সাতে পাইলে কি লাভ হলো? এই সাধারণ একটা ফটো দিয়ে আলো না, কি টাকারে পাইলে লাভ কি হলো? আল্লাহ বলছে কোন বুদ্ধি আছে? কোন বুদ্ধি একটা আছে। হ্যাঁ, নিজামউদ্দিন আউলিয়ার কাছে যেতে হবে। জোরে বলে একবার সুবহানাল্লাহ। কার কাছে?
নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আউলিয়ার কাছে যাওয়ার পরে বলছে, এই সরো সরো, আমি এটা তো দিতেই পারবো না, রাস্তা আমি দেখা দিতে পারি। বলো যে রাস্তা দেখা। বলে এখান থেকে 2 মাস লাগবে যেতে। কয় মাস? 2 মাস যেতে লাগবে। ঘরের ভিতরে একটা গাছের নিচে দেখবে একটা লোক চোখের পানি ছেড়ে কাঁদতেছে। দুনিয়ার শুধু গাছের পাতা খাইতো, আর অন্য কোনো পাতা খায়? বাদশার অন্তরে লেগে গেল যে এত সুন্দর যে মসজিদ তৈরি করছে, যদি ভাঙা লাগে তাহলে ব্যথা কষ্ট না। জোরে কোন ঠিক কি? আল্লাহর ওলি সুন্দর করে এবার নিজামউদ্দিন আউলিয়া বলল, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি চলে যান জঙ্গলের ভিতরে। আপনি জঙ্গলের ভিতরে যাওয়ার পরে লোকটার দিকে তাকাবেন। ওই লোকটা যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারে, আপনাকে চিনতে পারে, আল্লাহর কসম করে বলতেছি বাঁকা মসজিদ সোজা করতে 1 সেকেন্ডের সময় লাগবে না। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলি বাদশাহ রওনা করলেন, সেনাপতিকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভিতরে রওনা করলেন। রওনা করার পর 2টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই বাদশা যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছি মানুষটা শুকায়া কঙ্কালের মতো হয়ে গেছে, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। উনি সুন্দর করে আল্লাহ পাকের জিকির করতেছে। জোরে বলা যাবে কি একবার মারহাবা। হুজুর জিকির করতে করতে 2টা হাত উপরের দিকে তুলে দিলেন। আমার ভাইয়েরা রে, একটা জিনিস আজকে বলে যায়, আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমে বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া মামাতিহি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার রোজা, নিশ্চয় আমার কাজ, নিশ্চয় আমার হালওয়া, নিশ্চয় আমার খিরাগাড়া, সবকিছু একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য যদি হয়, এর ব্যাখ্যা হলো আপনি আল্লাহর যদি হয়, আপনি হালতা বাজানোর সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হালতা বাজান, আল্লাহকে খুশি করার জন্য যদি বাজান, আল্লাহর কসম করে বলতেছে নবীর উম্মতেরা, একজন ব্যক্তি দ্বারা সারাদিন ইবাদত করবে, ওই কৃষককে হালতা বাজানোর কারণে যতক্ষণ পর্যন্ত ওই ফসলের জমিতে হাল বাজালো, শেষ করলো, শেষ করার পরে আলহামদুলিল্লাহ বললো, আল্লাহ বলার দাঁড়ায় থাকার নামাজের চাইতে আমি আল্লাহ তাকে ডবল নেকি দিয়ে দিলাম। জোরে বলা যাবে কি মারহাবা। এই কারণে আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া মামাতিহি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু একমাত্র আমি আল্লাহর জন্য যদি করো রে বান্দা, যে কাজ করো না কেন ওই কাজের ভিতরে আমি আল্লাহ আছি। জোরে বলা যাবে কি মারহাবা। এবার গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে হুজুর হঠাৎ করে আল্লাহর কাছে হাত তুলছে। কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহ পাকের কাছে হাত তুলতেছে। আমার গ্রামবাসীরা পায়ে হাত দিয়ে বলি, আপনি বিপদে পড়েছেন, কোন পরামানিকের কাছে, কোন এমপির কাছে, কোন চেয়ারম্যানের কাছে যাবেন না, একটা লোকটার কাছে যাবেন। ওই একটা লোকে আপনাকে সমাধা করে দিবে, এই 1 লাখ লোককে সমাধা করে দিবে, এই ব্যক্তি সমাধা করে দিবে। এই লোকটার কাছে আমরা কিন্তু যাই না। যাই কি? জোরে বলেন যাই কি? যাই না। যখন দেখি সব জায়গায় পরামানিক, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী সব জায়গায় ফেল হয়ে গেল, তখন ওই লোকটার কাছে যায়। এই লোক, এই জিনিসটা অন্য কেউ নয়, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি তোমাকে রিজিক দিচ্ছে, তোমাকে চলাচ্ছে। আপনি বিপদে পড়ছেন, কারোর কাছে যাবেন না। আল্লাহ বিল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আপনি 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সেজদার ভিতরে চলে যান। মালিক রে, আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য করো না করো, কে সাহায্য করবে? আল্লাহ তুমি বলেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি বলেছো যে নামাজে কি করেছো, তুমি আমার ইবাদত করতেছো, আমার কাছে সাহায্য চাও। আল্লাহর কসম করে বলতেছি, বান্দা সিজদায় যখন চাইবে রে, আল্লাহ পাক ডাক দিয়ে রহমতের ফেরেশতাকে বলে, এ ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দা দেখ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, যা যা, এ রহমতের ফেরেশতা আমার বান্দাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। জোরে কোন মারহাবা। মারহাবা। আল্লাহর কাছে কি চাই? বিপদে বলি আর একজনের কাছে যাই না। না রে নবীর উম্মতেরা রে, আপনি একত্র নামাজ পড়তেছেন না, আপনি কি আল্লাহ রিজিক বন্ধ করছেন? জোরে রিজিক বন্ধ করছে। আপনাকে অসুস্থ করে নাই, আপনার হৃৎপিণ্ড হার্টকে বন্ধ করে নেয় নাই, আপনাকে হসপিটালে ভর্তি করার পরে আপনি যখন 120 টাকা ঘন্টা হলো অক্সিজেন, আপনি 120 টাকা যখন না দিতে পারবেন, আপনার অক্সিজেন বন্ধ করে দিবে। দিবে কি দিবে না? জোরে বলেন দিবে কি দিবে না? যে আল্লাহ তাবারক তাআলা সারা জীবনের জন্য অক্সিজেনটা ফ্রি করে দিয়েছে, এই ফ্রি করে দেওয়ার কারণে আল্লাহ শুকরিয়া করতে হবে। আর আল্লাহ শুকরিয়া করতে হলেই মসজিদে আসতে হবে, কারণ দেশ থেকে বিদেশে যাইতে
হলে আপনাকে কি প্লেন আসবে? যেরকম প্লেন কি আসবে? কখনো সম্ভব নয়। আপনাকে কোথায় যেতে হবে? এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্ট থেকে টিকিট কেটে আপনাকে সুন্দর করে বিদেশে যেতে হবে। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়তে হলে মসজিদের দরকার। মসজিদের ভিতরে যখন দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দে কান্দরে বান্দা, আমি আল্লাহ তাবারক তাআলা কুদরতি চোখ দ্বারা তাকায় তাকায় দেখি, ও আমার ফেরেশতারা সাক্ষী দাও, আমার বান্দাদের তৈরি করতে দিস নাই। হে ফেরেশতারা সাক্ষী দাও, আমার বান্দারা দেখ আমার ভয়ে জাহান্নামের ভয়ে কান্দে কি করে। জোরে জোরে বলি মারা।